হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজ একটা সিনেমা নিয়ে কথা বলে, যে সিনেমাটার নাম হচ্ছে আই স দ্য ডেভিল। এটাও একটা কোরিয়ান মুভি 2009 সালের, এবং এই সিনেমাটা হচ্ছে এগ ভিলেন বলে যে সিনেমাটা এসেছিলো 2013-তে, যেটা খুবই বড় হিট ছিল এবং আমাদের প্রত্যেকের খুবই পছন্দের একটা কাজ। আমাদের ছোটো থেকে বড় হয়ে ওঠার অন্যতম একটা সিনেমা, যেটা আমাদেরকে প্রেম করতে শিখিয়েছিল, যেটার গান আমাদের খুবই পছন্দ হয়েছিল। তো সেই সিনেমাটা থেকে যে সিনেমাটা থেকে নেওয়া হয়েছিল সেটার নাম হচ্ছে আই স দ্য ডেভিল। তো এখন আমি তো বিভিন্ন কোরিয়ান সিনেমা দেখছি, তার মধ্যে এই সিনেমাটা টপ লিস্টে থাকে, ওখানে টপ সিনেমার লিস্টে থাকে, যে কারণে মনে হলো না একবার দেখি। এবার যারা এগ ভিলেন দেখে তাদের মনে হতে পারে চলো রিমেক সিনেমা দেখে আর কী করবো, এগ ভিলেন তো দেখা আছে, তাহলে আর আই স দ্য ডেভিল দেখে কী করবো। ভাই সিরিয়াসলি সিনেমাটা দেখো, দেখার পর না সিনেমাটার তোমরা প্রেমে পড়ে যাবে, জাস্ট প্রেমে পড়ে যাবে, এবং এগ ভিলেনকে কিছুটা হলেও তোমার ফিকে লাগবে আই স দ্য ডেভিলের কাছে, এবং তার পিছনে কিছু কারণ রয়েছে। দেখো, সত্যি কথা বলতে গেলে এগ ভিলেনও খুবই ভালো একটা সিনেমা, এবং মহীশূরী এমন একজন ডাইরেক্টর যে খুব ভালোভাবে সিনেমাটাকে বানাতেন, এবং সে রিমেক খুব ভালোভাবে বানাতো। তার আই স দ্য ডেভিল থেকে বানানো এগ ভিলেন বলি, বা আওয়ারাপান যে যে কোরিয়ান সিনেমাটা থেকে নেওয়া হয়েছিল, সে নিজের মতো করে সিনেমাটাকে বানায় ইন্ডিয়ান স্টাইলে। তার একটা নিজস্ব ধরন রয়েছে বানানোর, সে কিন্তু পুরো ফ্রেম টু ফ্রেম টুকে দেয় না। আই স দ্য ডেভিল পুরোপুরি অন্যভাবে বানানো একটা কাজ, আর এগ ভিলেন অন্যভাবে বানানো কাজ। এবার আপনারা যখন আই স দ্য ডেভিলের থেকে দেখবেন, আপনি শিওর একটা কথা বলবেন যে এগ ভিলেন যদি এইভাবে বানাতো, আই স দ্য ডেভিলের মতো যদি ফ্রেম টু ফ্রেম রিমেক করতো, এগ ভিলেন কিন্তু এত বড় হিট হতো না। সালটা তখন 2013 ছিল। ইন্ডিয়ান অডিয়েন্স আজকে যতটা ম্যাচিওর ততটা ছিল না। ইন্ডিয়ান অডিয়েন্স ম্যাচিওর সব থেকে বেশি কখন হলো? কোভিডের পরে, ওই 2020-21 পরে যখন ঘরে বসে লোকে নানা ভাষা সিনেমা দেখতে শুরু করলো, তখন থেকে অডিয়েন্সের এক্সপেকটেশন অনেক বেড়ে গেল। 2013-14 সময় যে সিনেমা যে ধরনের সিনেমা অডিয়েন্সকে দেখানো হতো, অডিয়েন্স এই ধরনের সিনেমা দেখতে যেত, এবং ওই সময় রোম্যান্সের একটা গুরুত্ব ছিল। তো যে কারণে এগ ভিলেনের যে সিনেমাটার ক্ষেত্রে অবশ্যই রিভেঞ্জ রয়েছে, ইমোশন রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু সেখানে রোম্যান্সটাকে অনেকটা বেশি জায়গা দেওয়া হয়েছিল, এবং তখন অডিয়েন্স ওরা পছন্দ করতো। তো সেটা কোনো ভুল ছিল না, মহীশূরী নিজের মতো করে বানিয়েছিল, এবং সিনেমাটা আজও ভালো লাগে। কিন্তু আই স দ্য ডেভিল হচ্ছে সেই কাজ যেটা আজকের দিনে অডিয়েন্স পছন্দ করে। ভায়োলেন্স প্লাস রিভেঞ্জ প্লাস একটা থ্রিল, সব কিছু সিনেমাটার মধ্যে রয়েছে। যেটা নেই সেটা হচ্ছে রোম্যান্স। এই সিনেমাটার থেকে এগ ভিলেনের আলাদা জায়গাটা হচ্ছে রোম্যান্সে অনেক বেশি টাইম দেওয়ার। এটার মধ্যে যেটা মেন আলাদা হচ্ছে রোম্যান্সকে টাইম না দিয়ে হিরো ভার্সেস ভিলেন ফেস আপটার উপর পুরোপুরি সিনেমাটা করা। আর এখানে রিতেশ দেশমুখের যেমনটা একটা মোটিভ ছিল, তার সাইকো হওয়ার পিছনে একটা কিছু অন্য মানে কারণ ছিল, আর ওর যে মারার ধরনটা পুরো এক টাইপের ছিল। এখানে কি যে মানে যে সাইকো, সে ওই সবের ধার ধারে না, সে ভয়ঙ্কর লেভেলের সাইকো। মানে এরম সাইকো তুমি কখনো দেখো নি, আমি এটা লিখে দিলাম আজকে, এরম সাইকো তুমি কখনো দেখো নি। সাইকো তো নানা সময় নানা ধরনের সিনেমা দেখেছো। এইখানে যে ভিলেন, সে যেভাবে মানে ভুল কাজগুলো করে, যে যে ধরনের তার মেন্টালিটি, আমরা কিছু কিছু জায়গায় সত্যি গা ঘিনঘিন করে উঠবে। এবং যারা একটুখানি মানে দুর্বল হৃদয়ের মানুষ, তারা বলবে সিনেমাটা থেকে দূরে থাকুন, কারণ ভায়োলেন্স চরম লেভেলের রয়েছে, চরম লেভেলে ভায়োলেন্স রয়েছে। সবটা আপনাদের সহ্য নাও হতে পারে, এমন এমন কিছু জিনিসও রয়েছে আপনার গা হাত পা শিউরে উঠতে পারে। এবার এগ ভিলেন এই জিনিসগুলো রাখা যায়নি, কারণ ইন্ডিয়ান অডিয়েন্স তখন এসব জিনিস থাকলে প্রশ্ন তুলতো, তাই তারা অনেকটা বেশি রোম্যান্সের দিকটা গেছে। এবার এখানেও গল্পটা কিন্তু সেমই, যে ছেলেটার মানে প্রেমিকাকে একটা সাইকো কিলার মেরে দেয়, এবার সেই সাইকো কিলারকেও খুঁজছে, কিন্তু রোম্যান্সকে এটা পুরো সাইডে করে, যেটা পুরো গল্পটাই এগিয়েছে এই দুজনের ফেস অফ নিয়ে, এবং সেটা চরম লেভেলের। আমি এরকম হিরো ভিলেন ফেস অফ খুব কম দেখেছি। ওখানেও যেমন একটা ডায়লগ ছিল, সিদ্ধার্থ একটা ডায়লগ বলেছিল রিতেশ মুখে, দেখবেন যে তুই মরার আগে 1000বার মরবি, এবং সেই যে ডায়লগটার সেখানে কিন্তু রেফারেন্সটা অতটা ছিল না, খুঁজছিল করছিল, ঠিক আছে, তার মাঝে ড্রামা চলছিল। এইখানে কিন্তু ওই যে ডায়লগটা পুরোপুরি সার্থক হয়ে গেছে, তুই মরার আগে যে 1000বার মরবি, সেই যে ডায়লগটা এখানে পুরোপুরি সার্থক হয়ে গেছে, এখানেও সেই ডায়লগটা রয়েছে। এবং একে বারবারও পেছনে পড়ছে, যেখানে যেখানে ও কিছু কেস ঘটাচ্ছে ও চলে আসছে। এবং এই যে চরিত্রটাও, যেটা সিদ্ধার্থ মালহোত্রার সিনেমাটার ক্ষেত্রে ছিল না, ওটার ক্ষেত্রে কি ওটা একটা ব্যাক স্টোরি ছিল, আগে একরকম ছিল, পাল্টে যায়, এইগুলো ছিল। এইটার ক্ষেত্রে এরকম কোনো ব্যাক স্টোরি নেই। এখানে যে হিরো, সে একে খুঁজতে খুঁজতে সে নিজেও এক প্রকার সাইকো হয়ে উঠছে ওকে মারার জন্য। এটাই হচ্ছে এই সিনেমাটা সব থেকে আলাদা দিক। এবং হিরো ভিলেন ফেস অফ চরম লেভেল, যেমন যেমন অ্যাকশানে রয়েছে, প্রচুর অ্যাকশান, প্রচুর অ্যাকশানে রয়েছে। যখনই এদের ফেস অফ হয়েছে শুধু অ্যাকশানে ভর্তি। আর এটার মানে ওইটাই কি, রিতেশ দেশমুখ একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু এখানে প্রপারলি তাকে শাস্তি দেওয়া হয়েছে। এখানে যে হিরো, তাকে প্রপারলি শাস্তি দিয়েছে, এবং যেভাবে শাস্তি দিয়েছে রীতিমতো রক্ত গরম হয়ে উঠবে আপনাদের, রক্ত গরম হয়ে যাবে জাস্ট। এবং এই যে এখন আমরা জাস্টিস চাইছি, যারা অপরাধ করছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে রাখছি, শাস্তি দিতে হলে ভাই এইভাবেই দেওয়া উচিত, এইভাবেই শাস্তি দেওয়া উচিত। যে শাস্তিটা দিয়েছে না, আপনার রীতিমতো রক্ত গরম হয়ে আপনি চাইবেন যারা যারা এই ধরনের অপরাধমূলক কাজ করে তাকে যেন ধরে খুঁজে এইভাবে শাস্তি দেওয়া হয়, কারণ আইন বা বিচার কিচ্ছু করতে পারবে না, এইরকম অপরাধ চলতেই থাকবে। এরম ধরনের কিছু হিরো দরকার যারা এসে এইভাবে রিভেঞ্জ নেবে, এবং যেভাবে রিভেঞ্জটা নিয়েছে লাস্টে ভিলেনকে যেভাবে শেষ করছে, এটা একটা আপনাদের কাছে অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। এইভাবে একজন হিরো মানে ভিলেনকে শেষ করা আপনি কখনো দেখেননি, জাস্ট দেখেননি আপনি। ক্লাইম্যাক্সটা হবে না, কীভাবে মরছে, এটা দেখার পরই আপনি জাস্ট থমকে যাবেন। জাস্ট সিন রয়েছে ওখানে,
যে সিন রয়েছে। তো আগের দিন আমি দ্য গ্যাংস্টার দ্য কপ ডেভিল নিয়ে কথা বলছি, ওই সিনেমাটা এটার কাছে কিছুই নয়। ভাবুন 2009 সালের একটা সিনেমা, 2009, ভাবুন তখন কত আগে, আজ থেকে 15 বছর আগে, অথচ কি টাইট স্ক্রিন প্লে, একটা টাইম আপনি ইয়ে করতে পারবেন। এবং একটা খুশির খবর বলি, এই সিনেমাটা হিন্দি ডাব অ্যাভেলেবেল আছে, একটু এখানে ওখানে খুঁজলে তোমরা সিনেমাটা কিন্তু পেয়ে যাবে, হিন্দি ডাব অ্যাভেলেবেল। অবশ্যই দেখো, তোমাদের মাথায় আসতে পারে এক ভিলেন দেখেছি আর এটা কেন দেখবো, এই সিনেমাটা তাও দেখো, কারণ এক ভিলেন থেকে অনেক অনেক আলাদা এবং তোমার অন্যতম সেরা একটা বলা যেতে পারে মানে কোরিয়ান ড্রামা তোমরা দেখতে পেয়ে চলেছো। চরম লেভেলের কাজ হয়েছে, চরম লেভেলের, যেমন হিরো তেমন ভিলেন, এবং ভিলেনের চরিত্রে অভিনয় করেছে ভাই কাঁপিয়ে রেখে দেওয়া, কাঁপিয়ে রেখে দেওয়া। তুমি জাস্ট চমকে যাবে যে এই লেভেলের পারফরমেন্স, সে যে কাণ্ড ঘটাচ্ছে না আপনি চিন্তা করতে পারবেন না। আমি আমেরিকান সাইকো দেখেছি, এছাড়া আরও অনেক অনেক কাজ দেখেছি, ভাই এরম ভিলেন আমি খুব কম দেখেছি। মানে প্রতিটা মুহূর্তে চাপে ফেলছে, আর যে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে, যে ধরনের পারফরমেন্স দিচ্ছে, মানে প্রপারলি সাইকো। মানে সাইকোরও যদি আল্ট্রা সাইকো হয় সেটা হচ্ছে এই ক্যারেক্টারটা, সিরিয়াসলি বলতে গেলে যা করেছে ভাই। তো আমি বলবো দেখো, এক ভিলেন এটা গেছে সিরিয়াসলি বাচ্চা হয়ে গেছে। তবে হ্যাঁ, ওই সময় দাঁড়িয়ে দেখতে গেলে এক ভিলেনও ভালো লাগে, এক ভিলেন পরবর্তীকালে দেখলেও আমার ভালো লাগবে, কারণ সেটা একটা ওয়েলমেড রিমেক ছিল। কিন্তু এইটা ভাই অন্য লেভেলের কাজ, অন্য লেভেলের কাজ, আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা কন্টেন্ট বলা যেতে পারে। নাহলে 2009 সালে একটা সিনেমা আজও টপ লিস্টে কেন রয়েছে, কিছু তো নিশ্চয়ই রয়েছে। তো আমি বলবো অবশ্যই দেখো, আই থিঙ্ক অনেকে দেখেওছো, কারণ খুবই জনপ্রিয় একটা কাজ। আমি রিসেন্ট দেখলাম, যে কারণে আলোচনা করছি। তো অবশ্যই দেখতে পারো। এক ভিলেনকেও ছোটো করছি, এক ভিলেন নিজের জায়গায় ভালো, কিন্তু এটা হচ্ছে একটা এমন রিমেক যেটার মতো করে রিমেক করাটাই ইম্পসিবল। মানে ওই সময় দাঁড়িয়ে পাবলিক নিতে পারতো না, এমন এমন কিছু জিনিস রয়েছে এই কাজটার মধ্যে, এমনভাবে জিনিসটাকে বানানো পাবলিক সহজে মানে নিতেও মানে পারতো না জিনিসটা, ইন্ডিয়ান অডিয়েন্স যদি কথা বলা যায়। তো দেখো অবশ্যই, আমি সিনেমাটাকে রেটিং দিয়ে ছোটো করবো, এটা অন্য লেভেলে কাজ হয়েছে, পুরোপুরি অন্যভাবে বানানো, অন্যভাবে তৈরি করা, হিরো ভিলেন পুরোপুরি টাসেল দেখার জন্য এর থেকে বেটার সিনেমা আই থিঙ্ক হতে পারে না। যেভাবে জিনিসগুলোকে ঘটাচ্ছে, হিরো এক প্রকার সাইকো, ভিলেন এক প্রকার সাইকো। তো এটাই আমার বলার ছিল, যে কারণে রিভিউ করলাম। ভিডিওগুলো অবশ্যই দেখো, টু রেয়ার সিনেমা নিয়ে কথা বলছি, তোমরা যদি দেখো মোটামুটি এই ভিডিওগুলো যদি 1K করেও ভিউজ হয় সেটাই আমার কাছে অনেক, আমি এর থেকে বেশি আশা করিও না। এই ধরনের কন্টেন্ট আমি জানি একটু ভিউজ কম হবে, তা 1K হলে একটু খুশি হয়ে যায়, যেন মনে একটা কিছু ভাই মাইল ফলক অন্তত পক্ষে ছিল। 1Kটাই আমার কাছে এই ধরনের ভিডিওর ক্ষেত্রে মানে একটা মাইল ফলক বলা যেতে পারে। তো বলবো এই ধরনের রিভিউগুলো একটু দেখো, তাহলে আরও ইন্টারেস্ট পাবো এই ধরনের রেয়ার কন্টেন্ট নিয়ে কথা বলা। কারণ ভিউজ না হলে আর কী লাভ বলুন না, কথা বলে সময় নষ্ট করে দেখছি, নতুন নতুন কন্টেন্ট নিয়ে কথা বলছি, কিন্তু ভিউজ হচ্ছে না, ভালো লাগে কি সিরিয়াসলি বলতে গেলে, মানে মোটিভেশনটা আস্তে আস্তে হারিয়ে যায়। যে কারণে বলছি ভিডিওগুলোকে সাপোর্ট করুন, তাহলে আরও রেয়ার কন্টেন্ট নিয়ে কথা বলবো। আপনাদেরকেও আমি চেষ্টা করছি নানা ধরনের সিনেমা দেখানোর, তাই বলবো দেখুন এবং দেখেছে অবশ্যই জানান। তো এটাই ছিল আমার রিভিউ। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।